আমার সঙ্গে আজকে এই মুহূর্তে উপস্থিত রয়েছে সৌরভ দেবনাথ। সৌরভের মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার বাংলাতে 90। একটা অসাধারণ নাম্বার। সৌরভকে প্রথমেই আমি সম্রাট এক্সক্লুসিভ টিমের তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সৌরভ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির ছাত্র। ভাইয়ের পুরো রেজাল্টটা জানবো, কেমন ভাবে প্রস্তুতি নিয়েছো পরীক্ষার জন্য সেটাও জানবো, যদি একটু বলতে। হ্যাঁ স্যার, আমি আসলে মোটামুটি বছরের প্রথম থেকেই একদম একটা ব্যালেন্স ভাবে পড়াশোনার চেষ্টা করেছি। মানে এমন ভাবে হুম। পড়াশোনার চেষ্টা করেছি, একটু 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 করে প্রত্যেক দিন আমি পড়তাম একদম। এইভাবে পড়তে পড়তেই বছরের শেষ অবধি যখন পড়াটা শেষ করেছি, আমার কাছে কিছুই মনে হয়নি। আর আর আচ্ছা, এবার দেখো, আমি এই কথাটা যেহেতু আমি তোমার আজকে তোমার বক্তব্য গোটা বাংলার ছাত্রছাত্রীরা শুনবে, এই প্রশ্নটা আমাকে তাই করতে হচ্ছে। দেখো, আমাদের জীবনে তো প্রত্যেকেরই কিছু প্রতিবন্ধকতা থাকে। যেমন ধরো, আমার প্রতিবন্ধকতা, আমি ভালো ফুটবল খেলতে পারি না, আমি কোনোদিনও পারি না। এবার যেমন আমি অঙ্কের ক্ষেত্রে আমার অনেক প্রতিবন্ধকতা আছে। একটা প্রতিবন্ধকতা যাদের জীবনে আছে, অনেকের ক্ষেত্রে অনেক রকম আছে, তো হয়তো কারোর একটু কম, কারো বেশি। তারা, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? অনেকেই হয়তো বলছে আমি ভালো করে হাতে লিখতে পারছি না, আমার একটা হাত নেই, বা আমার দৃষ্টিশক্তি ক্ষীণ, বা আমি একেবারেই দেখতে পাচ্ছি না, বা আমি চলতে পারছি না। তারা অনেক ক্ষেত্রে হীনমন্যতায় ভোগে। তাদের জন্য কি বলবে? না, আমি তাদের জন্য শুধু একটা অ্যাডভাইসই দেব। সবসময় মনের মধ্যে একটা জোর থাকতে হবে এবং চেষ্টা, সব সময় চেষ্টা করে যেতে হবে আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি। যে আমি পারছি না, আমি পারবো না, এভাবে কি করে হবে, এইরকম কিছু মানে নেগেটিভ চিন্তা ভাবনা করলে কিন্তু কখনোই আমরা যে কোনো কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো না। তাই আমাদের সবসময় পজিটিভ ভাবনা ভাবতে হবে এবং মনে অবশ্যই জোর রাখতে হবে, তবেই কিন্তু আমরা পারবো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি বাংলাতে 90 পেয়েছো, তোমাকে অনেক অনেক অভিনন্দন। যেহেতু বাংলাটা আমি পড়াই, এবং তুমি একটা আমার কাছে বলা যেতে পারে অভিযোগও হতে পারে, দাবিও হতে পারে, যে আমাদের বাংলা বইটা যদি একটা অডিও ভার্সন তৈরি হয়, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, যে বইটা পড়েছিল আমার লেখা, কেমন লেগেছে? অসম্ভব সুন্দর এবং মানে খুবই মানে একটা কঠিন জিনিসকে যে এত সহজভাবে বোঝানো যেতে পারে। এবং এটা কিন্তু মানে স্যার আপনার বই থেকে আমি পেয়েছি, এবং বিশেষ করে আমি বলবো সমাজ যে আপনার ভিডিও দেখে প্লাস আপনার বইগুলোকে পড়ে আমি কিন্তু অনেকটাই সমাজ ক্লিয়ার করে মানে করতে পেরেছি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি, সত্যি। মানে তোমাদের এই ওপিনিয়ন গুলোই তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমিও বুঝতে পারি কিছু কিছু জিনিস যদি অডিও ভার্সনে করা যায় সেটা ভালো হতো। তো অবশ্যই তোমার এই বক্তব্যটা শুধু আমাদের বই নয়, বাংলা, আমারও তো মনে হয় যে যারা সত্যি সত্যি, যারা একটুখানি দৃষ্টিশক্তি যাদের ক্ষীণ, বা যাদের পড়তে অসুবিধে হচ্ছে, তাদের জন্য যদি অডিও বুক হয়, তাহলে আমাদের শিক্ষাটা, আমাদের বাংলার যে শিক্ষা ব্যবস্থা, সেটার একটা বড় পরিবর্তন হতে পারে। এটা শুধু আমার হ্যাঁ। সম্রাট এক্সক্লুসিভ বইয়ের জন্য নয়, বাংলা যে কোনো কোম্পানির যে কোনো বই সবার ভাবা উচিত। হ্যাঁ অবশ্যই স্যার। আচ্ছা, সম্রাট এক্সক্লুসিভের কোন কোন বই পড়েছিলে? আমি মোটামুটি বাংলাটা সবচেয়ে বেশি পড়ার টাইম পেয়েছি। আর সত্যি কথা হুম, বলতে, যেহেতু আমাদের অডিও আমাদের স্কুল থেকে অডিও করে দেওয়া হয়, তবে আমরা হুম। যেমন ইতিহাস বইটার ক্ষেত্রে আমি যেই দিন অডিওটা পাই তার চেয়ে পরীক্ষা আর এক সপ্তাহ বাকি, সেই জন্য আপনার ইতিহাসটা আমি ঠিকঠাক পড়তে পারিনি। আচ্ছা, সবচেয়ে মানে বেশি এই যে বাংলা। আমাদের বই, একটা মিনিট, আমি একটু থামিয়ে নিলাম, সরি। এই যে আমাদের বইয়ের হ্যাঁ, অডিও করাটা, এটা কে করে? এটা আসলে আমি যদি স্পেশালি আমাদের স্কুলের কথা বলি, আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড ভয়েস একাডেমি থেকে বিভিন্ন রিডারকে হায়ার করা হয় এবং তাদেরকে দিয়ে পড়িয়ে নেওয়া হয় বইগুলো, এবং আমাদের এগুলো হুম, অডিও সরবরাহ করা হয়। কিন্তু আমি একটা জিনিস হুম। চিন্তা করে দেখলাম, এটা তো শুধু আমাদের স্কুল করে, যারা বাইরে থেকে পড়াশোনা করছে নর্মাল স্কুলে, যারা যে দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, তারা তো এই সুযোগটা পাচ্ছে না। হ্যাঁ, তো সেই জন্য একদম, একদম। অডিও যদি করে দেন তাহলে সকলের জন্য সুবিধা হয়। এবার দেখো, আমি তো তোমায় অনলাইনে কথা দিতে পারবো না যে পুরোটা অডিও করা যাবে কিনা। কিছু ক্ষেত্রে তুমিও বুঝবে যে কপিরাইট ইস্যু থাকে, অনেকগুলো সমস্যা থাকে। কিন্তু তা বাদেও যা যা করা যায় আমি করব, কারণ তুমি ইউটিউবে যা ভিডিও আমাদের মানে রয়েছে, সবগুলোই অডিওতে। আমার আশা করি সেখানে সম্পূর্ণ ক্লাসটা হয়ে গেছে, আমি লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছি, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ স্যার।
একদম। আচ্ছা, তোমাদের এই যে যে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি, এখান থেকে এবছর কতজন মাধ্যমিক দিলে? এইখান থেকে এই বছর আমরা 15 জন মাধ্যমিক দিয়েছি। বেশ। সবার জন্য কি আলাদা আলাদা ভাবে বিভিন্ন বইয়ের অডিও হয়, নাকি তুমি যে অডিওটা পাচ্ছ আমাদের বইয়ের অডিও সবার কাছেই গেছে, বাকি 14 জনের কাছে? আসলে যারা মানে বইটা নিতে ইচ্ছুক, একটা অডিও ফাইল যখন আমাদের করা হয় সেটা আমরা, আমাদের কাছে অ্যাকচুয়ালি মেমোরি কার্ড থাকে, এটা সবার কাছেই পৌঁছে যায় সেই অডিও। ওকে, মানে টোটাল তোমাদের 15 জন বন্ধু মিলেই পড়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সকলের জন্য আমার শুভ কামনা রইল। তোমার বাবা মায়ের প্রতি আমার আহ মানে অসম্ভব শ্রদ্ধা, ভক্তি, প্রণাম রইল। জীবনে যখন আমাদের প্রতিকূলতা আসে, সেগুলোকে উপেক্ষা করে যারা আমাদের এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেন, তাদেরকে যদি আমরা শ্রদ্ধা না জানাই না, একটা সত্যি ভুল হবে। হ্যাঁ, অবশ্যই। আর কেমন? আপনারাও একটু চেষ্টা করবেন যাতে একটু সম্ভব হয়, কারণ আমাদের তো অনেকটা সময় লেগে যায় বিভিন্ন অডিও গুলো ইয়ে করতে, আমি কালেক্ট করতে, বুঝেছি। রেকর্ড। হ্যাঁ, একদম। আর প্রথম সেমিস্টারটা তোমাদের কিন্তু বইয়ের থেকেও বেশি টেক্সট বইয়ের অডিও গুলো দরকার হবে, কারণ এবার হ্যাঁ। এমসিকিউ এর পরীক্ষা, তাই তো? হুম, হুম। আর হ্যাঁ, এক্ষেত্রে তুমি আমাদের চ্যানেলটা দেখো, সবকিছু আমি লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছি, তোমার কোনো কিছুতে হ্যাঁ, অসুবিধা হবে হ্যাঁ। আসলে আমরা যখন স্কুলে থাকি, আমাদের তো না। মোবাইল ফোন অ্যালাউ থাকে না, তো আমরা কি করি, যখন গার্জেন ডেট আমাদের মাসের 2nd এবং 4th সানডে গার্জেন ডেট থাকে, তখন গার্জেনরা যখন আসেন, ওনাদের কাছ থেকে আমরা ফোন নিয়ে আমরা আপনাদের ভিডিও গুলো ডাউনলোড করে শুনি আর কি, এইভাবে আমরা পড়াশোনাটা করি। তারপর তো আমাদের ব্রেল সিস্টেম তোমার, রয়েইছে, হ্যাঁ হ্যাঁ, আমি সেই ব্রেল সিস্টেমের ব্রেইলের মাধ্যমে কি বই আলাদাভাবে পাওয়া যায়? ব্রেলের মাধ্যমে বই আলাদাভাবে পাওয়া যায়, তবে একটি নতুন বইকে সেরকম ভাবে ব্রেল প্রেসে তৈরি করতে বা ব্রেইলে কনভার্ট করতে অনেকটা সময় লেগে যায়, কারণ আমাদের যে ব্রেইল প্রেসটা রয়েছে, হ্যাঁ, সেখান আমি থেকে বুঝতে পেরেছি। অনেক জায়গা করতে হয়। হ্যাঁ, মানে তো আচ্ছা, সেই জন্য, ব্রেইল জাস্ট স্পর্শ পদ্ধতির মাধ্যমে পড়া যায়, তাই তো? হ্যাঁ, স্পর্শ পদ্ধতি। বেশ বেশ। তোমার অন্যান্য বন্ধুদেরও বলো, সকলের সঙ্গে তো সবসময় কথা হয় না। আমার খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তাদের জন্যও আমার শুভকামনা রইলো, যারা তোমাদের তৈরি হ্যাঁ, করেছেন মিশনের প্রভুরা, দাদারা, তাদের জন্যও শুভকামনা রইলো আমার। তাদের প্রতি সশ্রদ্ধ প্রণাম রইলো, তোমার বাবা মায়ের প্রতিও। খুব ভালো থেকো। হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আর আপনার ভিডিওগুলো দেখি সত্যি মানে, সত্যি মানে খুব সহজ করে আপনি বোঝান আর আমরা বুঝতে পারি, সেজন্য মানে আপনাকেও মানে প্রণাম।